আমার দলিল, তারপরে আছে ফরজান আলী সাহেবের দলিল। ফরজান আলী সাহেবের কাছে আমি কিনছি, সেটার দলিল, সম্পূর্ণ দলিল আমার কাছে স্ট্যাম্পগুলো আছে। এই স্ট্যাম্পের ভিত্তিতে আমরা এলাকায় জায়গা জমি করি। বর্তমানে তাই যে খরিদ করছেন, যার কাছে খরিদ করছেন তাই নয় এখানে উপস্থিত আছে। খরিদ করিয়া তাই মালিক হয়েছেন স্ট্যাম্পের উপরে। আর এই জায়গাটা টান, আর যে বা এই জিনিসটা করছেন এগুলা কিন্তু যে আমাদের এলাকা যে রেকর্ড না থাকার কারণে যে আপনার স্ট্যাম্পের উপরে ক্রয় বিক্রি করার কারণে মনে করো তাই নিয়ে হয়তো দূর দখল খড্ডা এর লোকে, কিন্তু জায়গাটা কিন্তু জাঙ্গিরের। এই পিলার থাকিয়া একবারে ও সীমানা করে ওই মাথার কাছে আর একটা খুঁটা আছে, পাকার পিলার গাড়া আছে, ওই খাটল গাছে সীমানা বরাবর এখানে আমার জায়গা। কর্মদা ইউনিয়নের পূর্বটা টুলি গ্রাম। এই জায়গা আমি দীর্ঘ প্রায় 12 বছর পূর্বে আমি প্রথম ধাপে এখানে 825 জায়গা, এই জায়গার মালিক যিনি ছিলেন আমির হোসেন গুলাব সহ ওনার আব্বা গুলাব প্রবাস যাওয়ার প্রয়োজনে গুলাব সহ ওনারা আমার বাড়িতে গেছেন, গিয়ে আমাকে বলছেন ওই জায়গাটা ক্রয় করার জন্য। তখন ওনাদেরকে আমি বলছি আপনাদের পাশের যারা আছে তাদেরকে দেন না কেন? ওনারা বলছে যে পাশের এদের টাকা পয়সা নাই, ওরা তো পুঁজিতে খাম কাজ করে খায়, কইটা কি রাখবো, ওদের কোনো আপত্তি নাই, তুমি রাখতে পারো, সমস্যা নেই। তারপরে ওই জায়গাটা আমি ক্রয় করছি তাদের কাছ থেকে, বানু কাছ থেকে আগত ফরজান আলী সাহেব। ওনার কাছে ওই মদরিস আলী, মরুম মদরিস আলী আরো 7% জায়গা বিক্রি করেছিলেন আমার পূর্বে। উনি আমার পাশে ছিল, পাশে ওনার ঘর ছিল, সবকিছু ছিল। পরে উনি যখন এখান থেকে চলে যাবে তখন উনি কিন্তু এলাকার মানুষ সহকারে মিলে, ওনার সাথে সাময়িক দ্বন্দ্ব ছিল ওনার, তারপরে উনি বলছে যে জায়গাটা ক্রয় করার জন্য, কিন্তু তারপরে উনি ক্রয় করতে রাজি নয় বা ক্রয় করে নাই। এমত অবস্থায় আমিও উনাকে নিজে বলছি যে আপনি এই জায়গাটা ক্রয় করেন, কারণ যেহেতু আপনার সুবিধা, পার্শ্ববর্তী জায়গাটা আমি কখনো বিক্রি করলে আপনাকে দিয়ে যাব। কিন্তু উনি ক্রয় করতে অনাগ্রহ প্রকাশ করায় এলাকার মুরব্বী সহ সবাই আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি জায়গাটা রাখেন, আপনার যেহেতু পাশের জায়গাটা রাখছেন, এই জায়গাটা রাখলে আমরা সুবিধা হবে। তাই আমি এই জায়গাটা ক্রয় করি। জায়গা ক্রয় করার দ্বিতীয় দফের জায়গা ক্রয় করার প্রায় 6-7 বছর অতিবাহিত হয়েছে। আজ থেকে প্রায় 6 মাস আগে, বিগত 6 মাস আগে এই যিনি আমার অভিযুক্তকারী জয়নাল মিয়া, যিনি আমাকে বিভ্রান্তির শিকার করতেছেন, গত 15/11/2025 ইংরেজি নভেম্বর মাসে আমি আমার বড় ভাইকে নিয়ে কিছু আমার প্রয়োজনে বাস কাটতে এখানে আসার সাথে সাথে ওনার স্ত্রী আজিরুন বেগম এবং ওনার মেয়ে শাপলা বেগম বাইরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাধা বিপত্তি দেয়। আমি ওনাদেরকে বলেছি আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি, আমি জায়গা পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে জায়গা ক্রয় করেছি, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নেই, আপনারা আমাকে অযথা বিভ্রান্তি করবেন না। এরপর ওনাদের এই ব্যবহারের ভিত্তিতে আমি কুলাউড়া উপজেলা গিয়ে আমার ভাই সৈয়দ আব্দুল কাইম, উনি রাতে থানায় একটি মামলা দিয়েছি আমরা। 2 দিন পর কিন্তু আমাদের কুলাউড়া থানা থেকে সরেজমিনে এখানে আসেন এবং তদন্ত করেন। তদন্ত করে উনি বলেন, উভয় পক্ষকে বলেন যে আপনাদের যা যা কাগজপত্র আছে নিয়ে আপনারা আগামী 22 নভেম্বর আপনারা যাবেন, থানায় যাবেন, আমরা দেখবো কার কি এভিডেন্স আছে। সবাইকে নিয়ে আমি থানায় উপস্থিত হয়ে আমার কাগজপত্র উপস্থাপন করি। ওনারাও জনাব কামরুল ইসলামের কাছে ওনাদের বক্তব্য দেন, তার ভিত্তিতে আমরা চলে আসি। কিন্তু এলাকার সকল মুরব্বিয়ান যুবকের উপস্থিতিতে বিষয়টি বৈঠক হয় এবং বৈঠকে উনি কোনো ধরনের কাগজপত্র না দেখাতে পারায় বৈঠক থেকে ওনাকে বলা হয় যে ভবিষ্যতে আমার সাথে যাতে উনি লাগাবাজা করেন এবং বিভ্রান্তি না করে, এই কথা বলে দেওয়া হয়। কিন্তু তারপরেও শেষ হয় সেই আপোষনামার কাগজ আছে, আমি আপনাকে দেব, আমি থানায় দিয়েছি। তারপরে আমার এখানে পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয়ের কাছে একটি অভিযোগ আমি দিয়েছিলাম। আমি শুনেছি উনি নাকি আমার এই জায়গা ভূমিহীন হিসাবে লিজ বন্দোবস্ত নেওয়ার পায়তারা রয়েছে। এ বিষয়ে আমি কর্মদা ইউনিয়ন থেকে আমি একটি কাগজ পেয়েছি উনি প্রত্যয়নের, আমি আপনাদেরকে দেবো প্রত্যয়ন, ভূমিহীন প্রত্যয়ন বানাইতেছে উনি, এবং মাহমুদা মেম্বানির কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নিয়েছে 19/11 তারিখে যে উনি ভূমিহীন হিসেবে দরখাস্ত করে আমার সকল ভূমি গ্রাস করে নিবে। নিজের ফার্নিচার তৈরি করবো, সেজন্য আমি আমার জায়গায় লাকড়ি কাটতে আসি। কিন্তু আসার পরেই আমার এখানে জয়নাল মিয়া কোনো বাধা আপত্তি না দিয়ে তিনি চলে যান ভূমি অফিসে, স্থানীয় তহসিল অফিসে, এবং থানায় গিয়ে লোক নিয়ে বিকেলবেলা এসে আমার লাকড়ি বাজেয়াপ্ত করেন। যে মুরইছড়া, মনছড়া অর্থাৎ এই 3 মৌজার জায়গায়, সকল মৌজায় কিন্তু জায়গা অধিকাংশ জায়গায় সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত, কিন্তু এই এলাকার ভিতরে একটি গ্রাম, টোটাল একটি গ্রামের ভিতরে আরো অনেকেই গাছ কাটছে, বিক্রি করতেছে, সবকিছু করতেছে, কিন্তু সবার উপরে কোনো অভিযোগ নেই। আমার উপরে উনি নিয়ে আসেন এবং আমার মাল বাজেয়াপ্ত করেন। আমার দাবি এই জয়নাল মিয়া আমাকে বিভ্রান্তি করতেছেন এবং বিভিন্ন ধরনের মিথ্যা নিউজ অপপ্রচার করছেন। বিগত 2-3 দিন আগে তিনি এই আমাদের কুলাউড়া পত্রিকার গোপনে একটি ভিডিও ধারণ করেছেন এবং ভিডিও ধারণ করে উনি মুরইছড়া থেকে 2 জন ব্যক্তি এনে সাক্ষাৎকার দিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি আমার এই এলাকায় যখন ভিডিও ধারণ করেছেন ওনার অভিযোগ দেওয়ার অধিকার আছে, কিন্তু আমার এলাকায় মুরব্বী রয়েছে, যুবক রয়েছে, ওনাদের বক্তব্যের ভিত্তিতে যদি দিতেন তাহলে হয়তো মেনে নেওয়া যেত। অথচ উক্ত বক্তব্যে আমার এলাকার কেউই নেই। এবং আরেকটি মিথ্যা অপবাদ আমার উপরে দিয়েছেন, ওনার যে ছেলে মেয়ে ওরা স্কুলে গেলে আমি নাকি ওদের সাথে লাগাবাজা করি। আমি একজন সামাজিক মানুষ, আমি সামাজিক সংগঠনের কাজ করি, সমাজের সকলের সাথে আমার চলাফেরা রয়েছে। ওনার পূর্বে থেকে করদন লোকের
অভ্যাস রয়েছে এবং পরের ধন লুট করতে চায় উনি, গ্রাস করার অপচেষ্টা উনি করে। আমি প্রশাসন সহ আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকুর সহ কুলাউল্লাহ সহ তার দেশবাসীর কাছে আমি আমার এই হয়রানিমূলক ব্যবস্থার দৃষ্টান্ত বিচার চাই। আমার এই দাগের মধ্যে প্রথম খণ্ডে আমি 825 পয়েন্ট জায়গা ক্রয় করেছি, মোট পরবর্তীতে 7 শতক ক্রয় করেছি। মোট আমার এখানে জায়গা রয়েছে 1525 পয়েন্ট। আমার কাগজপত্র আছে, আমার স্টাম্প দলিল। আমাদের এই অঞ্চলে কিন্তু এই হাতুয়া দলিল অর্থাৎ স্টাম্প দলিলের মধ্যে যে জায়গা বিক্রি করে আমি স্টাম্প দলিল, এই আমার কাছে স্টাম্প দলিল আছে। অর্থভূমির 1480 নম্বর কর্মদা ইউনিয়নের ট্যাক্স কাটা রয়েছে, ট্যাক্স বই রয়েছে আমার সাথে। এখানে আমি ট্যাক্স দিতেছি দীর্ঘদিন সমাজ ইউনিয়ন পরিষদে। এই জয়নাল মিয়া যে রিপোর্ট করেছে সম্পূর্ণ ভুয়া। যে জায়গাটা জাহাঙ্গীরে তাই খরিদ করছেন, তাই যে খরিদ করছেন, যার কাছে খরিদ করছেন তাই এখানে উপস্থিত আছে। খরিদ করিয়া তাই মালিক হয়েছেন স্টাম্পের উপরে। আর এই জায়গাটা টান, আর যে বা এই জিনিসটা করছেন এগুলা কিন্তু যে আমাদের এলাকা যে রেকর্ড না থাকার কারণে আপনার স্টাম্পের উপরে ক্ষয় বিক্রি করার কারণে মনে করো তাই নিয়ে হয়তো জোর দখল করডা এর লোকে, কিন্তু জায়গাটা কিন্তু জাহাঙ্গীরের। তারা খরিদ করি এই জায়গাটা রাখছে, আস্থা এলাকার মানুষের সবে জানে। এই জায়গাটা জাহাঙ্গীরে খরিদ করছেন এই যে মদরিস মিয়ার গেছে। আজকে দীর্ঘ কয়েক বছর তাই তাই এই জায়গাটা বুক করদা, তাই দখলে তাই টাকা দিয়ে কিনছে। নালমিয়া যা করদা এখন বর্তমানে দেখো ওই জায়গার লগে লাগিয়া তাই জোর দখলে সারা জায়গাটা খাইতা। আর আমরার এলাকার যে গড় বাড়ি এগুলারে তাই ভিডিও করি নিয়া তহসিল আনিয়া দেখাইয়া সারা যে আমরার কাছ থেকে একটা চান্দা বান্দা লইয়া তারা এটা আমরারে ক্ষতিগ্রস্ত করার লাগে। এই জায়গাটা তো জাহাঙ্গীর মিয়া কিনছেন ঠিকই আছে, এই জায়গাটা তাই বহুত আটিছেন, জায়গাটা হেরার গেছে খুব আটিছেন, হেরা কিনছে না জায়গাটা, না কিনে এসে রাখছে জায়গা। এখন জায়গাটা তো আসলে তার সাক্ষী আমিও আসলাম, আমার কথা আমিও আসলাম। জাহাঙ্গীর ভাইয়ের যে বিষয়টা আমরা অনলাইনে দেখতে পারলাম, আমরা বুয়া একটা নিউজ শুনিয়া এখানে আইলাম, পাশাপাশি আমরা খোঁজ খবর নিলাম। পাশাপাশি আপনারা দেখছেন যে এখানে এলাকার মুরব্বী যারা আছেন বা এই পঞ্চায়েত যারা নেতৃত্ব দেন তারা হইলা যে এই বিষয়টা একসময় জাহাঙ্গীর ভাই খরিদ করছেন জায়গা খরিদ করিয়া বর্তমানে বুক ব্যবহার করা অবস্থায় তানোর জায়গাতে গাছগুলা খাটিয়া নিছেন। আর যে জয়নাল মিয়ার যে অভিযোগটা আসলে আমরা যেটা জানতে পারলাম এটা সম্পূর্ণ ভুয়া একটা অভিযোগ। আর এটা আসলে একটা গুজব ছড়ানি হয়েছে। আর আমরা যে 2 নম্বর ওয়ার্ডটা আছে টাটুলি গ্রাম, এটা আসলে একটা মানহানি আসলে হয়েছে। এটার লাগিয়া একদিকে জাহাঙ্গীর ভাই একজন সম্মানী ব্যক্তি, তাই বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষের লগে তার চলাফেরা একটা মানহানি, পাশাপাশি আমরা এই যে শান্তিপূর্ণ একটা এলাকা মানহানি হয়েছে যে জায়গা সম্পত্তি বিষয়ক আপনারা খোঁজখবর নিবা। এখানে এলাকার মুরব্বী আসলা, আপনারা তার কাছ থেকে খোঁজখবর নিতে আসলা, যে আপনারা নিউজটা আপনারা একটু খোঁজখবর নিতে আসলা, এখানে মুরব্বী আছেন তারাও একটু বক্তব্য নিতে আসলা যে আসলে এই জায়গাটা সঠিক খরিদ্দার বা মালিক, এটা আসলে খোঁজখবর নিতে আসলা। আর এরকম ভুয়া নিউজ যাতে ভবিষ্যতে এই করে আমার না হয় এটা আমরা প্রতিবাদ করলাম। এই জায়গাটা কিন্তু জাহাঙ্গীরে কিনছে মদরিসের রাস্তায় গিয়া, কিন্তু কয়েক বছর ধরে বুক করিয়া খার। এখন আমরা সারা বাঞ্চাইতে জানি এজনের সঠিক জায়গা কিনা জায়গাটা জোরপূর্বক নিতে চায়, এটা এই বিষয়টা তো আমরা মিডিয়া ছাড়িয়ে এই বিষয়টা আমরা বিচার চাই। এটা যদি দেশত থাকে তো বসবাস করা যাইত না। সঠিক পয়সা দিয়ে জায়গাটা কিনিয়ে এখন হে জায়গার মালিক হইয়া বুক করিয়া জায়গাটা খাইতে পারে না, জোরপূর্বক শুরু হয়ে গেছে কি জায়গার উপরে। বা ওই জন্য সাংবাদিক কিছু কয়েকদিন আগে আসলা তাই যেন এটা করিয়া গেলা। আমরা যে পঞ্চায়েতর দায়িত্ব যারা আছি বা এলাকার মানুষ কেউ তো জানি না, এটা সুবে করিয়া বিষয়টা গেলাগি, এটা তো অবগত পঞ্চায়েতের রাখার দরকার আছে। তো এই বিষয়টা আসলে মিথ্যা জায়গাটা জাহাঙ্গীরের আমরা সঠিক জানি এলাকায়। আইনি একটা বাড়াবাড়ি খদ্দা এটা দেখবার না এই সমস্ত জিনিস তো বালা নাই। এখন আমরা জানিও তো জাহাঙ্গীর 2-3 বিক্রি হয়েছে, 2-3 বিক্রি হয়েছে দেখার উপরে 2-3 বিক্রির কাগজের দলিলও তার কাছে আছে, সাক্ষী সকলও আছে। এখন এগুলো জিত বিচার আমরা চাই। এই জায়গা আমার তো বালা নাই। এখন আমরা জানিও তো জাহাঙ্গীর 2-3 বিক্রি হয়েছে, 2-3 বিক্রি হয়েছে দেখার উপরে 2-3 বিক্রির কাগজের দলিলও তার কাছে আছে, সাক্ষী সকলও আছে। এখন এগুলো জিত বিচার আমরা চাই। এই জায়গা আমার ছোট ভাই জাহাঙ্গীর আলমে দীর্ঘ 12 বছর আগে ক্রয় করছে। এখন বর্তমান হিসাবে এখানে আমরা গাছপালা লাগাইছি, ফলঞ্জি গাছ আছে, আম গাছ, জাম গাছ, আগর, আকাশি গাছ আছে। কিন্তু
আজকে বিগত 6 মাস পূর্বে এই জয়নাল মিয়া আমার জায়গাটার উপরে বাঁশ কাটতে গেলেও মানুষের নিষেধ দেয়, কাজ কাটতে গেলেও নিষেধ দেয়, আমাকেও নিষেধ দিছে। তারপরে আমি আমার কুলাউড়া থানায় যাইয়া অভিযোগ করি। ওখানে স্যারগুলা আসছেন, চেক করছেন, চেক করিয়া আমাদের চেয়ারম্যান ওইখানে গেছেন, ওখানে যাইয়া সালিশ আনছেন, আনিয়া বিচার করার পরেও সে কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই, বিচারের কাছে কোনো একটা জবাব দিতে পারে না। এর জন্য সবাই মিলিয়া তাকে বলছেন যে পরবর্তীতে তুমি এই জায়গাতে আর কোনো বাধা আপত্তি করবেন না। এখন আবার সে এইটা করতেছে, এ পরবর্তীতে বুয়া নিউজ দিতেছে, আমাদের মানানি করতেছে, আমাকে বলতেছে আমি দীর্ঘ 31 বছর রেমিটেড যোদ্ধা, দেশে আসি 2 বছর হচ্ছে। বলছে আমি জুগিটিল্লা থেকে যাইয়া, এই জুগিটিল্লা আমার পঞ্চায়েত, আমার বাড়ি এই জুগিটিল্লায়। বলছে আমি জোরপূর্বক ভাবে যাইয়া তার জায়গার উপরে গাছ কেটে ফেলছি। সে একটা সংবাদ করছে, এই সংবাদটা আমি আমার যে কুলাউড়া থানা আছে, বাংলাদেশে যত গণ্যমান্য লোক আছে, আমাদের যারা এটা দেখবেন, আমাদের উচিত বিচার যেরকম হয় এই মতে আপনারা কমেন্ট করবেন। দলিলের মধ্যে দিয়ে আমি কিনছি জায়গাটা স্ট্যাম্প দলিল, মরহুম মজলিস আলী সাহেবের আমার দলিল, তারপরে আছে ফরজান আলী সাহেবের দলিল, ফরজান আলী সাহেবের কাছে আমি কিনছি, সেটার দলিল, সম্পূর্ণ দলিল আমার কাছে স্ট্যাম্পগুলো আছে। সেই স্ট্যাম্পের ভিত্তিতে আমরা এলাকায় জায়গা জমি করি। বর্তমানে এই এলাকার গরিব অসহায় অনেক মানুষের ঘর বাড়ি বানার এগুলা উচ্ছেদ করার লাগে তহসিল ভূমি অফিস নিয়ে লিপ্ত রয়েছে বিভিন্ন টাকা কামারির ধান্দায়।